প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা কেমন আছেন? অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনটা কেমন, যা কিছু করতে যাই কোনো একটা কাজে সফলতা আসে না, প্রত্যেকটা কাজে বাধা চলে আসে। উপবাস প্রার্থনা করি, কিন্তু কেন যে এমন হয়? আপনি হয়তো অনেক প্রার্থনা করেছেন, কিন্তু এখনো আপনি সফলতা পাননি, তাই দুঃখে আছেন। ঈশ্বর কি বলেন? আমরা দেখব যিশায়া 53 অধ্যায়ের 10 পদে, তার ওই হাতে সদাপ্রভুর ইচ্ছা সফল কাম হবে। ঈশ্বর বলছেন, আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি যা কাজ করবে সবকিছুতেই সফলতা তুমি পাবেই। সেই কাজে যদি ঈশ্বরের ইচ্ছা থাকে সফলতা পাবেন। অনেক সময় দেখা যায় জীবনে, কাজে, পড়াশোনায় কোথাও সফলতা নেই। ব্যবসা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা বাচ্চা হচ্ছে না, বা সেবা কাজেও কোনো রকমের উন্নতি হচ্ছে না। অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুই হলো না। আবার এমনও হয় কাজটা হয়ে যাবে, এমন সময়ে এসে হঠাৎ কাজটা থেমে যায়। এইসব ভেবে আপনি নিরাশায় চলে গেছেন। আমার জীবনে অনেকবার এমন অভিজ্ঞতা হয়েছে। আমি জীবনে অনেক কিছু চেষ্টা করেছিলাম, এমন মনে হচ্ছিল এখনই সফলতা আসবে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় সফলতা আর আসছে না। আমি তখন বুঝে যাই যে এর মধ্যে ঈশ্বরের ইচ্ছা নেই। তখন কাজটা যে হয়নি তার জন্য ধন্যবাদ জানাই। আমি বুঝে যাই যে এই কাজটার জন্য ঈশ্বরের ইচ্ছা নেই, কারণ আমাদের জীবনে যদি আমরা সব কিছুতে সফলতা পাই, সেটা কিন্তু একটা খুবই ভয়ানক জিনিস। কারণ এর পরে কি বিপজ্জনক জিনিস হতে পারে আমরা কিন্তু জানি না, কিন্তু ঈশ্বর সব কিছুই জানেন। আর এই জন্য উনার যেটাতে ইচ্ছা সেটার মধ্যে সফলতা দেন। আমি অনেক দেখেছি যেখানে অনেক লোকেরা নিজের মেয়েদেরকে খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে, আর তারা বলেছে আমরা তো অনেক প্রার্থনা করেছি প্রভুর কাছে, কিন্তু বিয়ের পরে একদিনও সে শ্বশুর বাড়িতে থাকলো না। ছেলের শিক্ষা কত, মাইনে কত, সুযোগ সুবিধা আমার মেয়ে কত পাবে সব দেখে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি সেটা তারা জানার চেষ্টা করেনি। যদি জিজ্ঞেস করেন সেই ব্যাপারে, তখন কি বলে জানেন? আমরা তো প্রার্থনা করেছি। খ্রিস্টীয় বিশ্বাসীদের মুখে এটা খুব শোনা যায়, আমি তো প্রার্থনা করেছি সবার জন্য, রোজ প্রার্থনা করি। কিন্তু প্রার্থনার সময় আপনি কি আসলে বুঝেছেন যে এটাই ঈশ্বরের ইচ্ছা, আমার এটাই করতে হবে? আমাদের প্রার্থনা করা উচিত যাতে ঈশ্বরের ইচ্ছা জানতে পারি। এটা বলবেন না আমি তো প্রার্থনা করেছি, ঈশ্বরের ইচ্ছা কি আপনি জেনেছেন? এমনকি যারা মদ খায় তারা পর্যন্ত অনেক সময় বলে আমি তো প্রার্থনা করে খেয়েছি। যারা ভ্রষ্টাচার করে তারা পর্যন্ত কিন্তু প্রতিদিন প্রার্থনা করে। মণ্ডলীর ভেতরে যারা ভ্রষ্টাচার করে তারাও বলে আমি তো প্রার্থনা করেছি। ঈশ্বরের ইচ্ছা জানুন। আপনি হয়তো কাজ করেন বা ব্যবসা করেন, যে কোনো কাজে আপনি জিজ্ঞেস করুন ঈশ্বরের ইচ্ছা কি এটা? সন্তানের জন্য জীবনসাথী খুঁজছেন, এটা কি ঈশ্বরের ইচ্ছা? সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন পড়তে, এটা কি ঈশ্বরের ইচ্ছা? বাচ্চা পছন্দ করেছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটা কি ঈশ্বরের ইচ্ছা? না হলে বিপদ। ঈশ্বর কিন্তু নিজের ইচ্ছা পূর্ণ করবেন। আপনি নিজেকে স্থির করুন, আপনি নির্ণয় নিন আপনার জীবনে কি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবেন নাকি নিজের ইচ্ছা। আজকে আমাদের বলতে হবে, হে ঈশ্বর, আপনার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যাতে পূর্ণ কখনো না হোক, এইটা সিদ্ধান্ত নিন। আমরা দিনে অনেক স্বপ্ন দেখি, এগুলি যখন পূর্ণ হয়ে যায় দেখা যায় যে অনেক বিপদ আসে। ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে। ঈশ্বর বলবে তুমি নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য প্রার্থনা করেছ, আমারটা জানার চেষ্টা তুমি একবারও করনি। তাই এরপরে সমস্যা আসলে তোমারটা তুমি দেখো। ঈশ্বরের ইচ্ছা যদি জানার চেষ্টা করেন, তখন দেখবেন মনে শান্তি আসবে, আশীর্বাদ পাবেন। আর কোনো সমস্যা হলে ঈশ্বর সবকিছুই সামলে নেবেন। আমাদের বলতে হবে, প্রভু আপনার ইচ্ছা আমাদের জীবনে যাতে সবসময় পূর্ণ হয়, আমার বাচ্চাদের জীবনে যাতে আপনার ইচ্ছা পূর্ণ হয়, আর আমার ভবিষ্যতের জন্য যা কিছু আপনি তৈরি করেছেন সেটাই যাতে পূর্ণ হয়। যদি বলেন প্রভু শুধু আপনারই ইচ্ছা যাতে পূর্ণ হয়, তখন ঈশ্বর
সেটা পূর্ণ করবেন। তখন দেখবেন আপনি অনেক আশীর্বাদ পাবেন, আর আপনি বলতে পারবেন এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল। এমন না করলে দেখবেন আপনার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকেই যাবে। চলুন আমরা বলি, হে প্রভু, আমার ইচ্ছা না বরং আপনার ইচ্ছা পূর্ণ হোক। আমার জীবনে আপনার ইচ্ছাই হোক। আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি। আপনি সকল কাজ সুন্দরভাবে করবেন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।